হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি লাউ কালকে রাত্রে সন্ধ্যাবেলা কাইটে রাখছি। অন্ধকার অন্ধকার কুয়াশা কুয়াশা ভাব দেখেন। কারণ এলাকায় তো দুষ্টু দুষ্টু পোলাপান আছে কিছু। লাউ নিয়ে যায়, এর আগে একটা নিয়ে গেছে। এই জন্য বড় হয়েছে তো তার জন্য ভাবলাম যে কাইটে রাখি, যদি আবার নিয়ে যায় পরে রিজেকে হবে না। এই যে একটা কাটলাম, এটা রান্না করার জন্য। আর একটা আছে, তো আমি সেটাও কাটবো আর কি। 2টা লাউ ছিল, একটা বিক্রি করব আর একটা হলো আমি রান্না করব কালকে। আজকে সকালবেলা আর কি রান্না করব। গতকালকে সন্ধ্যাবেলায় কাটছি। এই যে আরেকটা, এটা একটু ছোট, তো এটারে আমি বিক্রি করে দেবো। আর ফার্স্টে যেটা কাটলাম ওইটা আমি রান্না করব। কারণ যদি আবার থুয়ে দিই, আবার কেউ নিয়ে যায় তখন কি করব, তখন খালি ফসকাবো। এই কারণে আর কি আমি 2টা পিসে কাটলাম, সন্ধ্যাবেলায় কেটে রাখছি। আমি সকালবেলা রান্না করতেছি আর কি। এই যে আমি রান্না করে আসছি, আমি রান্না করতেছি। আমি একা একা মোবাইল ধরে রাখি, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে যতটুকু পারি ততটুকু করি। তো ভালো হয় কিনা আমি জানি না, তবে আমি প্রথম প্রথম করতেছি, নতুন ইউটিউবার। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব। এই যে আমি লাউ কাটছি, লাউ দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করবো আর পালং শাক ভাজি করবো। এই যে পালং শাক আমি কালকে আর কি বিকেলবেলা ক্ষেত থেকে পালং শাক উঠে আনছিলাম, আমাদের নিজেদের ক্ষেত। পালং শাক আছে, এই যে পালং শাক আমি রান্না করতেছি। অফ ক্যামেরায় আমি পালং শাকটা আগে করে রাখছি, এই কারণে আর কি পুরোটা করতে পারিনি। তো আমি এখন একটু বাগার দিব। ওই যে হালকা একটু রসুন দিছি, বেশি রসুন দিব না, কারণ পালং শাক, অন্য শাক হলে রসুন দিতাম বেশি করে, কচু শাক হলে। এই যে বাগারটা দিয়ে দিছি আমি এখন। তো পানিটা সুন্দরভাবে শুকাইয়া গেলে পরে আমি নামাইয়ে নিব, আজরাইয়ে নিব। কালিয়ে রাতা নিব না ঘরে। আর এই যে আমি পাঙ্গাস মাছের মাথাটা আমি করে রাখছিলাম কালকেই, এটা দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। শাকটা আমি নামাই নিছি, এখন আমি লাউ দিয়ে এই মাথা দিয়ে রান্না করবো বাইঙ্গা ছেড়ে। ঠান্ডার দিন তো, শীতের দিন, তাই যে হয়ে রয়েছে, একবার চাপ ধরে রয়েছে খেজুরের গুড়ের মতো। এই যে আলু দিছি আর হলো লাউ দিছি, লাউ দিয়ে আমি ওইটা দিয়ে ভাঙ্গে মুড়ি ঘন্টর মতো রান্না করবো আর কি। আমাদের দেশে বলে লাবড়া বলে, লাবড়া। কতজনে বলে মুড়িঘণ্ট। তো এই যে আমি এটার ভিতরে দিয়ে দিতেছি লাউ আর হলো আলু দিয়ে, পরে আমি ঘুইটা রান্না করবো। কষানো লাগবো, আগে ভালোভাবে মিক্স করা লাগবো, কষানো লাগবো। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে যে একটু পানি দিয়ে দিতেছি, হালকা একটু পানি দেবো, বেশি পানি দিব না, কারণ লাউ তরকারিতে পানি উঠবো আর আমি খামা খামা করে রাখবো, এই কারণে জল রাখবো না। দেখেন গাইস কালারটা কেমন হয়েছে। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, কারণ জিরার গুঁড়াটা আমি সব তরকারিতে লাস্টে দিই, ওটা ঘ্রাণ আসে বেশি, সেন্ট বেশি হয় আর কি। এই জন্য কেমন হয়েছে আপনারা জানাবেন সবাই। এই যে আমি নামাইয়ে নিছি, সবাই মিলে জানাবেন। রান্না শেষ করে আমি খেতে যাব। এই যে আমি চকে আসছি, এই যে আশেপাশে অনেক ক্ষেত আছে, আর ওই সামনেটা আমার ক্ষেত আর কি। এই যে এটা মূলা বুনছি, লাল শাক বুনছি, ভুট্টা বুনছি, ঘাস বুনছি গরুর লেগে। তো মূলা উঠায় বাজারে নিয়ে যাবেও আমার আব্বা বিক্রি করতে। আর আমার একটা বাইস্তা আছে ছোট। আমি এখন আর কি পালং শাক আর হলো লাল শাক নিয়ে যাব, কারণ মানুষে নিয়ে গেছে, যে অনেকে আছে ছাগলি করে, ওইটা আমার বাইস্তা আর আমার আব্বা। আর এই যে যারা ছাগল পালে এরা দুধ দিলে, এই যে আমি সামনে আসছিলাম একটু একা একা, তো এই জন্য আর কি বেশি করা পারি না, সুন্দর হয় না। এই যে আমি লাল শাক উঠায় বাড়ি নিয়ে এসেছি, এই যে বাজারের ব্যাগে করে। আবার নিচে পালং শাক আছে, আবার মিক্স আছে। আমার নাতি শাক খাইতেছে। তো ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।